আজকে যেটা করছি সেটা মিক্সচার অ্যান্ড এলিগেশনের সেকেন্ড পার্ট। তো শুরু করার আগে একটা রিকোয়েস্ট, এবং সকলেই জানে যে সাবস্ক্রাইব করে রাখার পর যদি বেল আইকনে, তাহলে এই ভিডিও করার পরে অটোমেটিক্যালি তাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। নতুবা কী হবে, ইউটিউবে যেতে হবে, সার্চ করতে হবে যে সেকেন্ড পার্ট আপলোড করেছে কিনা, আমি করেছি কিনা। তো সেই কারণে বেল আইকনটা রেখে দিলে তাহলে কী হবে, অটোমেটিক্যালি মেসেজ চলে যাবে। ওকে, তাহলে আজকে দেরি না করে শুরু করা যাক। কিছুটা পার্ট করেছিলাম সুবীর দাসের বই থেকে, আজকে শুরু করব 12 দাগের কোশ্চেন। 12 দাগের কোশ্চেন কী বলেছে, 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে। তাহলে এখানে সেই একই জিনিস, কনসেপ্ট যেভাবে বলেছিলাম প্রথম পার্টটা, যদি তাদের দেখা নেই তারা একটুখানি দেখে নিলেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অ্যালকোহল প্রথমটাতে কত আছে, যে 25%, দ্বিতীয়টাতে আছে 50%। তাহলে যে দুটো মিশ্রণ যখন মিক্স করব তখন তাদের মধ্যে কত আছে না 40%। ব্যাস, তাহলে কি বলেছিলাম, এখান থেকে এটা বিয়োগ করলে হয়ে গেল কত আসছে 10, এখান থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে 15। এবার প্রশ্ন হলো, এই যে বিয়োগ করে যেটা আসবে সেটা কি আসবে, কোয়ান্টিটি আসবে। কেন কোয়ান্টিটি আসবে, তাহলে আগের দিন বলেছিলাম যে কোনগুলোর ক্ষেত্রে অ্যালিগেশন করব, এই যে পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ পারপাসে দুটো কথা বলে দেওয়া যাক। 25% মানেটা কি, 25% বলতে কী বোঝে, 100 রেসপেক্টে। তাহলে 100 রেসপেক্টে এখানে 25% অ্যালকোহল আছে, তার মানে কোয়ান্টিটি কত 100। তাহলে 100 রেসপেক্টে 25%, সেই কারণে কোয়ান্টিটি টোটাল যেটা ভলিউম তার রেসপেক্টে বিচার করা হচ্ছে। সেটা হতে পারে, তাহলে যদি সুদের ক্ষেত্রে হয় 10% সুদ, ওকে, তাতে হবে 10% সুদ। কথার মানেটা কি, 100 টাকা আসল হলে 10 টাকা সুদ, তাহলে তখনও কিন্তু অ্যালিগেশান হবে। তাহলে এখানে যেটা আসবে, তাহলে 25%টার মেন বেস ভ্যালু কত, কোয়ান্টিটি মেন কত 100। তাহলে এই যে 100টাটায় কি কোয়ান্টিটির রেসপেক্টে 25%, মানে 25 কেজি হলে 25 কেজি, মানে 100 কেজি যদি মেন হয়, বা 100 লিটার যদি মেন দ্রবণটা হয় মিশ্রণ, তাহলে 25 লিটার কি আসবে, অ্যালকোহল আসবে। তাহলে এইটা যে বেরোবে সেটা কিসের অনুপাত বেরোবে না, টোটাল মিশ্রণের অনুপাত বেরোবে। এরপরে 25%-এর সাথে মিশিয়ে 50% মিশিয়ে 40% হয়েছে। তাহলে কোয়ান্টিটি কত আসছে, অনুপাত করলে 5 বার গেলে 2, 5 বার গেলে 3। তাহলে 25% অ্যালকোহল 2 অনুপাতে মেশাবে, আর 50% অনুপাত 3 অনুপাতে মেশাবে। ব্যাস, তাহলে হয়ে গেল 2:3, মানে অপশান বি। ক্লিয়ার। এরপরে নেক্সট কত আসবো, 13টা কি বলেছে, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে। ওকে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। তাহলে তো খুবই ভালো কথা। তাহলে যদি আমি লিখি, ছিল প্রথমে কত পার্সেন্ট ছিল, মানে এটা দুধ আর কি, ছিল কত পার্সেন্ট, 60%। এবার ঢালা হয়েছে কত, এখানেও দুধই ঢেলেছে। তাহলে পিওর দুধ ঢেলেছে মানে কত, 100%। এখানে তো জল আর নেই, এইটাই বুঝতে হবে। এখানে এটাই হচ্ছে কি কনসেপ্টে রাখতে হবে, এখানে কিন্তু পিওর দুধ ঢেলেছে, তাহলে পিওর দুধ ঢেলেছে মানে 100%, আর এখানে মিশ্রণটা ছিল 60%। তাহলে যখন ঢালা হলো তখন এই জায়গাটাতে মিশ্রণটাতে যে তৈরি হলো সেখানে দুধের পরিমাণ কত, এখানে এলো 65%। ব্যাস, তাহলে এটা আমি যোগ করলাম, কত আসছে 35, এটা আসবে 5, 7 বার গেলে, তাহলে 5 বার গেলে 7:1। তাহলে এই যে 7:1 আসলো, মানে 60% দুধ যা ছিল তার ভাগ হচ্ছে 7 ভাগ, আর যে 100% দুধ ঢেলেছে সেটা এখন দিয়েছে কত, 1 ভাগ। এরপরে যেটা বলেছে যে আরও কত কেজি দুধ মেশালে, তাহলে মিশিয়েছে কত, 1 ইউনিট,
বোঝা গেল। আর প্রথমে দেখো এরূপ 35 কেজি দুধে মিশ্র দুধে, তার মানে 35 কেজি মিশ্র দুধ মানে আগে ছিল কত, সেই 60%, আগে ছিল কত, এইটাই তো বলেছে 35 কেজি, এটাই তো বলেছে 35 কেজি, আর এটার ভাগ কত ইউনিট, 7 ইউনিট, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত, 35 কেজি। তাহলে আবার বলছি, তাহলে প্রথমে 60% দুধে ছিল কত, 35 কেজি, আর 60% দুধের অনুপাত কত বেরিয়েছে, 7 ইউনিট, তার মানে 7 ইউনিটের ভ্যালু 35 কেজি। জল মিশিয়েছিল, দুধ মিশিয়েছিল কত, 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু তাহলে কত আসবে, 5 কেজি, 5 কেজি। তাহলে অপশান নাম্বার কত আসছে, ডি, অপশান ডি। ক্লিয়ার? ব্যাস, এরপরে নেক্সট কততে চলে যাব, 21এরটা। 21এরটা কি বলেছে, 10,000 টাকা একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে, তার 10,000 টাকা টেপ রেকর্ডার সহ, 10,000 টাকা টেপ রেকর্ডার সহ টিভি কিনেছে, মানে ওই 10,000 টাকার মধ্যেই টিভি আছে প্লাস টেপ রেকর্ডারই আছে, দুটোরই ক্রয় মূল্যই আছে। ওকে, তাহলে টেপটিকে 20% লাভে এবং টিভিটিকে 10% লাভে বিক্রি করে মোটের ওপরে 12% লাভ করলো। এ সিম্পল ব্যাপার। তাহলে প্রথমটাতে কত পার্সেন্ট, এবারে 20% লাভ করেছে, দ্বিতীয়টাতে 10% লাভ করেছে। আর যখন এটাকে ওভারঅল মোটের ওপর মানে কি, এটা ইন্ডিভিজুয়াল যদি 20% লাভ করে, ইন্ডিভিজুয়াল যদি 10% লাভ করে, দুটো যখন মিক্স করে বিক্রি করেছে কত পার্সেন্ট লাভ হয়েছে, 12% লাভ হয়েছে। সেম একই জিনিস, সেই মিক্সারের ক্ষেত্রে অ্যালকোহল ছিল, টোটাল মিক্স করতে একটা 12% অ্যালকোহল যুক্ত হয়েছে, এখানে কি 20% আলাদা লাভ করেছে, এখানে 10% আলাদা লাভ করেছে, আর এখানে ওভারঅল 12% লাভ করেছে। ব্যাস, তাহলে এখান থেকে সেইটা চলে আসলো, কত আসলো 8, এখান থেকে চলে আসলো 2, তাহলে আলটিমেট চলে আসলো কত, 1:4, 1:, যদি 4 হয়। এরপরে কি বলেছে, 10,000 টাকায়, 10,000 টাকা মানে কি, 10,000 টাকা মানে হলো দুটো জিনিসে, এটা কি ছিল না টেপ, আর এটা কি ছিল না টিভি। তাহলে টেপ আর টিভি দুটো মিলিয়ে 10,000 টাকা, দুটোর যে 20% লাভ, মানে তার 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 20% লাভ, 20% লাভ কথার মানেটা কি, 20% লাভ কথার মানেটা হচ্ছে কি, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্যের সাপেক্ষে অ্যাকচুয়ালি লাভ হচ্ছে 20%। তাহলে এখানে যে রেশিওটা বেরোবে কি, ক্রয় মূল্য, তাহলে এটাকে 1 টাকা কিনলে এটা 4 টাকা, তাহলে দুটো মিলে কত হচ্ছে, 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 10,000 টাকা। এবার কি বার করতে বলেছে, টিভিটির ক্রয় মূল্য, তাহলে টিভিটির ক্রয় মূল্য কত, 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত, তাহলে প্রথমে 1 ইউনিট বার করব, 4/5, আর 4 ইউনিট বার করলে 4 দিয়ে গুণ, তাহলে ইন্টু 4, তাহলে হয়ে গেল 8,000। ব্যাস, তাহলে কত, অপশান এ, তাহলে অপশান এ। ব্যাস, ক্লিয়ার। এরপরে 22এরটা কি বলছে, এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনে, প্রথমটির 10% লাভ, দ্বিতীয়টি 2% ক্ষতিতে। এইবারে একটা মজার জিনিস চলে আসলো, এখানে তো শুধুমাত্র লাভ বা শুধু ক্ষতি কিন্তু দিল না, তাহলে লাভ আর ক্ষতি দুটো মিক্স করে দিল ওপরে, এরপরে তারপরে মোটের ওপরে 5.2% লাভ হয়েছে। এরপরে লাভ এসছে কত, তাহলে +10%, আর ক্ষতি হয়েছে মানে কত, -2%। ব্যাস, ওভারঅল আমার লাভ হয়েছে কত, 5.2%, ওভারঅল লাভ হয়েছে 5.2%, মানে কি প্লাস, এখানে ক্ষতি মানে মাইনাস। এরপরে আমার কি আসবে, এইটা তো বড়, কি বলেছি, বড় থেকে এটা কি আসলো, আমার বিয়োগ হবে, বিয়োগ আসলে কত আসছে, 4.8, তাহলে এইটা তাহলে কি আসবে, এখানে +5.2 আছে, -2 আছে, তাহলে এদের মধ্যে অ্যাকচুয়ালি গ্যাপটা কত, এদের মধ্যে আমার গ্যাপটা কত,
তাহলে একটা গ্রাফ দিয়ে বোঝানো যাক এদের মধ্যে আমার গ্যাপটা কত। তাহলে এখানে আমার আছে প্লাস, সরি এটা আমার 0, তাহলে ডান দিকে যাব প্লাস, বাঁ দিকে যাব মাইনাস। তাহলে ধরো 1 2 3, তাহলে +1 +2 +3, আর এরপরে আছে -1 -2। তাহলে আমি যদি বলি এই +3 আর এই পারে -2, তাহলে এদের মধ্যে গ্যাপ কত হচ্ছে? গ্যাপ কত হচ্ছে? আলটিমেট যোগ করতে হচ্ছে, এই পারে +3 এই পারে -2, আলটিমেট কিন্তু এদের মধ্যে যোগ হচ্ছে। এদের মধ্যে গ্যাপ কত? গ্যাপ কিন্তু 5 ইউনিট। তাহলে +3 যাচ্ছে আর এদিকে -2 যাচ্ছে, কিন্তু এদের মধ্যে গ্যাপটা কত? আলটিমেট প্লাস আর মাইনাস মানে কিন্তু মাইনাস করে দিলাম, আর এক গ্যাপ তা কিন্তু নয়, এদের মধ্যে গ্যাপ কত? 5 ইউনিট গ্যাপ। তো এখানে কিন্তু সেই কনসেপ্টটা কাজে লাগবে। এইটা হলো বেসিক জিনিস। আর যদি ম্যাথমেটিক্যালি যদি করতে হয়, তাহলে 5.2, তাহলে এটা থেকে বিয়োগ করে দিলাম। তাহলে এটা যদি এইরকম হয়, যদি ম্যাথমেটিক্যালি যদি করা যায়, 5.2 মাইনাস -2 এইরকম আসছে, তাহলে 5.2 প্লাস হয়ে গেল 2, তাহলে হলো 7.2, তাহলে 7 এখানে চলে আসলো 7.2। আর আদারওয়াইজ এইরকম ম্যাথে না গিয়ে যে এখানে যদি আমি গ্রাফে যাই, তাহলে গ্রাফে গেলে কত? 5.2 হচ্ছে কি প্লাসের ঘরে, আর মাইনাস কত এই পারে ঘরে। তাহলে আলটিমেট কি হয়? এদের মধ্যে গ্যাপটা কত? যোগ হয়ে যাচ্ছে। তাহলে একেবারে প্লাস মাইনাস ভ্যালু যোগ করার দরকার নেই, শুধুমাত্র বেসিক কনসেপ্টে চলে আসলো কি এই দুটো আমার যোগ হয়ে গেল, মানে এটা প্লাসে আছে, এটা মাইনাসটা মাইনাসে আছে। তাহলে দুজনের মধ্যে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে কি এটা। আর যদি ম্যাথমেটিক্যালি যদি করতে হয়, তাহলে 5.2 মাইনাস -2, তাহলে 5.2 প্লাস 2, তাহলে হয়ে গেল 7.2। ব্যাস। এরপরে এদের মধ্যে তাহলে কত আসছে? অনুপাত 24, 24 3 72, 24 2 48। তাহলে এদের মধ্যে অনুপাত কত বেরোলো? 3:2। যে 500 টাকায় দুটি পেন কিনে, তাহলে দুটি পেনের কনফার্ম হয়ে গেলাম যে ক্রয় মূল্য কত? 500 টাকা। তাহলে দুটি পেন মিলিয়ে কত আসছে? 3 × 2, 10% পেনের দাম 3 টাকা, 2% পেনের দাম কত? সরি 10% যে পেনটা তার দাম 3 টাকা, 2% যে পেনটা তার দাম 3 টাকা। তাহলে এদের মধ্যে দুটো যোগ করলে কত আসছে? 5 ইউনিট। 5 ইউনিটের ভ্যালু কত? 500 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত? 100 টাকা। 10% লাভের মানে প্রথম পেনটি বলেছে, তাহলে ক টাকা? 3 টাকা, মানে 3 ইউনিট। 3 ইউনিটের ভ্যালু তাহলে 300 টাকা। ব্যাস, তাহলে হলো অপশান এ। ওকে, এরপর 23-এরটা। 23-এরটা কি বলেছে? যে এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেন। যদি কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি চিনি 12% লাভে বিক্রি করে, তাহলে কত কেজি চিনি 12% করেছিল? তাহলে একেবারে সেম ম্যাথ। তাহলে এখানে আসছে আমার কত? 12%, মানে হলো প্লাস। এখানে আমার আসছে কত? 3% ক্ষতি, মানে মাইনাস। ওভারঅল যখন বিক্রি করছে, প্রথম লাইনেই বলা আছে 6% লাভ করে, তাহলে ওভারঅল তার হচ্ছে মিক্স যখন করছে তখন কি হচ্ছে না 6% হচ্ছে। তাহলে সিম্পল, এটা তো বুঝতে পারছি। বড় থেকে আমি ছোট এখানে বিয়োগ দিয়ে দিলাম, তাহলে কত আসছে? 6। তাহলে এইটার ক্ষেত্রে কি কনসেপ্ট কাজে লাগাবো? তাহলে আলটিমেট এইরকমভাবে করা যেতে পারে, 6 মাইনাস -3 মানে হলো 6 প্লাস 3 মানে হলো 9, এইরকম করা যেতে পারে। আদারওয়াইজ কি বলেছে? এটা প্লাসের ঘরে যদি গ্রাফে যদি দেখি, এখানে কি আসছে? প্লাসের ঘরে 6 আর এদিকে মাইনাসের ঘরে 3। তাহলে এদের মধ্যে গ্যাপ কতটা? এদিকে 6 গ্যাপ, এদিকে 3 গ্যাপ, তার মানে টোটাল অ্যাকচুয়ালি 9 গ্যাপ। মাইনাসটা তো জাস্ট চিহ্নটা বোঝানোর জন্য, কিন্তু আলটিমেট এদের মধ্যে গ্যাপ কতটা? 9 গ্যাপ। তাহলে অনুপাতের কত হলো? 3 হলে 3:2। ব্যাস, অনুপাত কত হলো না? 3:2। 3:2 যদি হয়, এরপরে তাহলে কি বার করতে বলেছে? কত পার্সেন্ট চিনি? হ্যাঁ, 12% লাভে যেটা বিক্রি করেছে সেটা কতটা পরিমাণ? তাহলে 12% লাভে যেটা করেছে সেটা কত? 3 অনুপাত, আর 3% ক্ষতি হলো 2 অনুপাত, মানে পরিমাণটা। তাহলে
দুটো যোগ করলে হয় 5 ইউনিট, আর মোট পরিমাণ দেওয়া আছে 60 কেজি, প্রথম লাইনে দেওয়া আছে 60 কেজি, তার মানে দুটোর যোগফল কত আসবে 5 ইউনিট মানে হলো 60 কেজি। আর এখানে 3 ইউনিটের ভ্যালু, 1 ইউনিটের ভ্যালু 12 কেজি, তাহলে 3 ইউনিটের ভ্যালু 36 কেজি। ব্যাস, তাহলে এখানে হয়ে গেল অপশান সি হয়ে গেল। এরপর তাহলে পরপরই দেখি 24-এরটা কী বলছে। 24-এরটা ভালো অঙ্ক। একটি দোকানদার 1000 টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20% লাভে, দ্বিতীয় মাসে, দেখ ওই যে প্রথম মাসে দ্বিতীয় মাসে এগুলো সব কথা ঘোরানোর জন্য, একই ব্যাপার। ধর 2 রকমের ডাল, তো তাতে প্রথমটাতে 20% লাভে, দ্বিতীয়টাতে 5% লাভে, সেখানে জাস্ট মাস বলেছে। তারপরে বলছে খরিদে বিক্রি করে মোটের ওপর 20 টাকা লাভ করে। তাহলে এতক্ষণ ধরে বলছিল মোটের ওপরে পার্সেন্টেজ লাভ করে, কিন্তু এখানে কিন্তু 20 টাকা বলে দিয়েছে। তাহলে দুরকমভাবে করা যেতে পারে, পুরো টাকার ভ্যালু রেসপেক্টে করা যেতে পারে, আর পার্সেন্টেজ দিয়েও করা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমি করিয়ে দিচ্ছি দুরকমভাবেই। তাহলে ধরে নিচ্ছি প্রথমটাতে টাকা দিয়ে যদি করি, টোটাল কত টাকা এ না 1000 টাকা। ক্লিয়ার? কি বলেছে 1000 টাকা যদি প্রথমটাতে পুরোটাই যদি 20% দিয়ে যদি করতো, পুরোটাই যদি 20% দিয়েই লাভে বিক্রি করতো, তাহলে 20% যদি লাভে বিক্রি করতো, তাহলে 100 টাকায় 20 টাকা লাভ, আর 1000 টাকায় কত হবে 100-র 10 গুণ 1000, তাহলে 20-র 10 গুণ কত 200। সিম্পল কনসেপ্টে। তা 20% লাভ 1000 টাকায়, 20% লাভ মানে কি 100 টাকা, 1000 টাকা, 100 টাকা হচ্ছে কি ক্রয় মূল্য, তাহলে 100 টাকার জায়গায় কত এসছে 1000 টাকা আছে, 100-র 10 গুণ 1000, তাহলে 20-র 10 গুণ হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে 20% লাভ মানে কত আসলো না 200 টাকা লাভ আসলো। ক্লিয়ার? এরপরে পরেরটা কি বলেছে, এখানেও যদি পরেরটা যদি পুরোটাই যদি হয় 5% ক্ষতি যদি হয়, 5% ক্ষতি যদি হয়, 5% ক্ষতি, তাহলে এখানে 20% লাভ, তাহলে প্লাস 200 টাকা এইরকম হলো। এখানে 5% ক্ষতি, 5% ক্ষতি মানে 100 টাকায় 5 টাকা ক্ষতি, তাহলে 100-র 10 গুণ হচ্ছে কত 1000, তাহলে ক্ষতিও তার 10 গুণ হবে, তাহলে হবে 50 টাকা। তার মানে 50 মানে ক্ষতি মানে -50 টাকা। এবারে কি বলেছে টাকা 20 টাকা তার ক্ষতি, ওভারঅল তার 20 টাকা ক্ষতি হয়েছে, 20 টাকা ক্ষতি হয়েছে মানে এই -20, মাঝখানে কত বসলো -20। এরপরে সেম একই কনসেপ্ট, ব্যাস হয়ে গেল। এরপরে আমাকে তাহলে বল এদের মধ্যে তাহলে গ্যাপটা কী হবে, কোনটার কি গ্যাপ হবে। তাহলে আবার ম্যাথমেটিক্যালি না বুঝে যদি আমি সিম্পল গ্রাফ দিয়ে বুঝি, দেখ এখানে আছে -20, এখানে আছে -50, তাহলে এদের মধ্যে গ্যাপ কতটা। তাহলে এখানে তো 20টা এলো, মাইনাসটা ব্যাকে যাওয়া মানে মাইনাস, সোজা কথা, আবার নতুন করে লেখার দরকার নেই, তো লেখার দরকার নেই। তাহলে এতটুকুনি এসছে কোনটা 20, আবার গোটাটা এসছে, এইটা এসছে 20, আর এইটা গোটাটা এসছে 50, তাই তো। তাহলে এদের মধ্যে গ্যাপটা কত 30, তাই না? এইরকমভাবে বুঝতে পারিস। আর যদি এবারে ম্যাথের কনসেপ্টে যদি যাস, তাহলে কি আসবে আলটিমেট -20, এদিকে -50, তাহলে -20 মাইনাসে কি +50, আলটিমেট হয়ে গেল কি 30। তাহলে এইটাও হতে পারে, তাহলে এখানে হলো কত 30। এবারে প্লাস এখানে আছে, এবার আমাকে বল, আবার বলছি এখানে 0, এইদিকে আছে প্লাস কত 200, আর এদিকে আছে কত -20, তাহলে এদের মধ্যে গ্যাপটা কত, এদের মধ্যে 200 আর এদের মধ্যে কত 20, তাহলে আলটিমেট এদের মধ্যে গ্যাপ কত না 220, এদের মধ্যে গ্যাপ কত হলো না 220। এরপরে যদি ম্যাথের কনসেপ্টে তাহলে কি করে যাব আলটিমেট, তাহলে এইটা থেকে এইটা গেছিলো, তাহলে এখন কী হবে এইটা থেকে এইটা বিয়োগ, তাহলে 200 থেকে কি আসবে -20, তাহলে 200 মাইনাসে +200, সরি 20, তাহলে 220, ব্যাস চলে আসলো। তাহলে এদের মধ্যে তাহলে রেশিও কত আসছে 3:22, 3:22 হয়ে গেল। এরপরে এদের
20% যে লাভ হয়েছে তার পরিমাণটা কত? 3 ইউনিট। আর যে 5% ক্ষতি হয়েছে তার পরিমাণটা কত? 22 ইউনিট। তাহলে এদের দুজনের মোট তাহলে ক্রয় মূল্য কত আসছে? এদের দুজনের মোট ক্রয় মূল্য 25 ইউনিট, 3 ইউনিট আর 22 ইউনিট। তাহলে কত আসলো? 25 ইউনিট। 25 ইউনিটের ভ্যালু কত? এই তো 1000 টাকা দেওয়া আছে, ব্যাস। আর তাহলে 22 ইউনিটের ভ্যালু 20% কোনটা বার করতে বলেছে? যে 5% ক্ষতিটা, 5% ক্ষতিটা বার করতে বলে। 5% ক্ষতির পরিমাণ কত? 22 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে কত আসছে? 440। আর তাহলে 22 ইউনিট, 22 ইউনিট মানে 880। তাহলে অপশান নাম্বার কত আসছে? না, সি, অপশান সি। এইটা হলো। তো এটা আমি পার্সেন্টেজটাকে টাকাতে কনভার্ট করে নিয়েছি। যদি টাকাতে কনভার্ট না করে যদি আমি এতে যেতাম, পুরো পার্সেন্টেজে যদি থেকেই যেতাম, তাহলে কি আসতো? তাহলে আলটিমেট একই জিনিস আসতো। এখানে কি আসতো? না +20% লাভ, এখানে কি আসছে? -5% ক্ষতি। এরপরে এই যে 20 টাকা কি হয়েছে? প্রথমে লাইনে লেখা, প্রথম লাইনে বলছি, সে লেখা আছে যে তার 20 টাকা ক্ষতি হয়েছে। 20 টাকা ক্ষতি হয়েছে। 20 টাকা ক্ষতি হয়েছে মানে তাহলে পার্সেন্টেজ কী করে বার করব? ক্ষতি ডিভাইডেড বাই, যদি বলি যে ক্ষতির পার্সেন্টেজ কত, তাহলে ওপরে কি হবে? ক্ষতি, নিচে কী হবে? ক্রয় মূল্য। তাহলে ক্ষতি কত হয়েছে? 20 টাকা, ক্রয় মূল্য কত? 1000 টাকা। কেটে গেল 1/50। 1/50 মানে কি বলেছিলাম? 2%। এই যে ভগ্নাংশের সাথে পার্সেন্টেজ, এরপরে তো পার্সেন্টেজ চ্যাপ্টারও করাবো, তাতে আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। 1/50 মানে 2% হয়ে গেল। তাহলে ক্ষতি চলে এলো 2%। 2% করলে কিন্তু হবে না, এখানে -2% বসাতে হবে। এটাই যেন গুলিয়ে না যায়, প্লাস আর মাইনাস যেন গুলিয়ে না যায়, ব্যাস। তারপরে চলে আসলো কত? এখান থেকে তাহলে চলে আসলো কত? আর এখান থেকে চলে আসলো 22 থেকে হয়ে গেল এখানেও কত? সেই 22, এখানে চলে আসলো 3, ব্যাস একই জিনিস। তাহলে এখানে -2 -5, তাহলে -2 +5, তাহলে হয়ে গেল কত? +3, এই চলে আসলো। তো এখানে প্লাস অনুপাতের ক্ষেত্রে যেহেতু এটা তাদের কোয়ান্টিটি অনুপাত আসছে, তাহলে এখানে প্লাস মাইনাসের দরকার নেই, এখানে তো শুধুমাত্র অনুপাতটাই লাগবে। কিন্তু প্লাস মানে আসবেই না, প্লাসেও আসবে, প্লাসই আসবে, এই নয় যে মাইনাস আসবে। তাহলে হয়ে গেল 3:22, ব্যাস। আগের মতো তো যেই টাকাতে কনভার্ট করলেও 3:22, আর এতে কনভার্ট করলেও আলটিমেট কি আসবে? না 3:22ই আসবে। ওকে, ব্যাস। এরপরে চলে যাব 28টা। 28টা কী বলেছে? এক ব্যক্তি একটি দ্রব্যের 3/4 অংশ 30% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, মোটের ওপরে 200 টাকা লাভ করে। বেশ বেশ, মোটের ওপরে 200 টাকা লাভ করেছে। তাহলে 3/4 অংশ মানেটা কি? 3/4 অংশ মানে হলো যে 4 ভাগের 3 ভাগ কি করেছে? না 30% লাভে বিক্রি করেছে। তাহলে আর 1 ভাগ কি করেছে? 10%। মোট টোটাল যে অংশ সেটা হচ্ছে কি 4 ভাগ, 3 ভাগ হলো 30% লাভে, আর বাকি অংশ বলতে কি? না 1 ভাগ 10% ক্ষতিতে করেছে। তাহলে তাতে মোটের ওপর 200 টাকা লাভ হয়েছে, ব্যাস। তাহলে সিম্পল হিসাব। তাহলে এখানে যদি আমি পার্সেন্টেজ দিয়ে করি, দুরকমভাবে করার দরকার নেই, যে কোনো একটা দিয়ে করলেই হবে। পার্সেন্টেজ দিয়ে তাহলে প্রথমে কি আসছে? না 30% লাভ, তাই 30% লাভ বলে আমি কি দিলাম? প্লাস দিলাম। তারপরে কি? 10% ক্ষতি, 10% ক্ষতি মানে -10% দিলাম। এরপরে যে এখানে তাহলে পার্সেন্টেজ টোটাল আমার কি বলে দিয়েছে? 200 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। আর হবে তাহলে কি করে আসবে? এখানে একটা জিনিস কি বলেছে? 3/4 অংশ। 3/4 অংশ কথার মানেটা হচ্ছে কি, যে এই 3/4 অংশ
কী করেছে না 30% লাভে বিক্রি করেছে। 30% লাভের অংশ কত? 3 ভাগ। আর তাহলে বাকি অংশ কত? 1 ভাগ। এটাই অনুপাত দেওয়া আছে, এটাই অঙ্কের মধ্যে দেওয়া আছে। তাহলে 30% লাভের অনুপাত কত? 3 ভাগ। আর 10% লাভের পরিমাণ কত? 1 ভাগ। এটাই মেন কনসেপ্ট। 3/4 অংশ বলতে তাই বোঝায়। তাহলে এখানে চলে আসলো, কি বলেছিলাম প্রথম ভিডিওতে, মনে করে দেখো, যে টাকা বেশি বা যাদের বয়স বেশি তাদের কাছ থেকে নিয়ে কমজনদেরকে দিয়ে দেওয়া হয়। এটাই হলো এভারেজ বা এটাই হলো মিক্সার, তাই তো হয়। তো এখানে মাঝখানে যেটা বসবে সেটার ভ্যালু এমন বসবে যাতে এটা বেশি আছে। তো এই যে প্রফিট হয়েছে, এই প্রফিটের টাকাটা থেকেই তো ক্ষতিটাকে পূরণ করবে, তবে না মিডিলে আসবে একটা কিছু একটা ভ্যালু। তাহলে এই যে পার্সেন্টেজের যে চেঞ্জটা হয়েছে, এই যে এদের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা কি হবে না আলটিমেট ডিস্ট্রিবিউট হবে, কারণ এর বেশি আছে এর কম আছে। এই বেশি আর কম, এই বেশি আর কমটাই তো বেশি জনের কাছ থেকে নেবে, নিয়েই কম জনকে অ্যাকচুয়ালি দেবে। ওকে, এরপরে কিভাবে দেবে? এই 3:1 এই রেশিওতে দেবে। তাহলে এদের মধ্যে গ্যাপ কত হচ্ছে? 40। কী করে আসছে তাহলে দেখা যাক। এটা 0 আর এই পারে তাহলে কত আছে? +30 এই পর্যন্ত। আবার এখানে আছে কত? -10। তাহলে এদের মধ্যে গ্যাপ কত? -10 মানে এটা 10, এটা কত? 30। তাহলে এদের মধ্যে গ্যাপ টোটাল কত হয়ে গেল? 40। এইভাবে করা যেতে পারে। আদারওয়াইজ 30 মাইনাস গ্যাপ পার্থক্য বলতে কী বোঝায়? বিয়োগ বোঝায়। তাহলে 30 প্লাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হয়ে গেল 40। ওকে, তাহলে এই যে 40 গ্যাপ সেটা কি অনুপাতে ভাগ হবে? এই 3:1 অনুপাতে। তাহলে 30%-এর ক্ষেত্রে কত যাবে? তাহলে 3 দুটো যোগ করলে কত? 4। তাহলে হয়ে গেল 10, তাহলে 30। তাহলে এখানে কত ভ্যালু আসলো? এখানে চলে আসলো 30 ভ্যালু। তাহলে এখানে 40-এর মধ্যে 30 আসলে এখানে তাহলে কত আসবে? 10। দেখো 30 আর 10-এর অনুপাত কত? 3:1 হলে গেলো 10। আর এখান থেকে 20 থেকে আলটিমেট যদি -10 বাদ দিই তাহলে হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস, মানে হয়ে গেল 30। ব্যাস, এটা তাহলে হয়ে গেল কত? 30। ঠিকই আছে, বোঝা গেল। এরপরে কি বলেছে যে আলটিমেট এই যে মাঝখানের ওভারঅল যেটা আসলো সেটা কি আসলো? ওভারঅল যখন করলে 20% লাভ আসলো। ঠিক আছে, জিনিসটার ক্রয় মূল্য বলেছে, তাই তো? কি বলেছে? দ্রব্যটির ক্রয় মূল্য। খুব ভালো কথা। এখানে পার্সেন্টেজ আলাদা করে লাভ, এখানে ক্ষতি। তাহলে এখানে মাঝখানে আসলো কি জিনিসটার ওভারঅল, তাহলে পার্সেন্টেজ লাভ হলো 20%। আমার বইয়ে দেওয়া আছে 200 টাকা, দেওয়া আছে লাভের পরিমাণ 200 টাকা। এটাও তোমার লাভ এসছে, প্লাস এসছে মানে লাভ এসছে। তাহলে এটুকুনি বলা যায় 20% লাভ বা 20% ইজিক্যাল টু কত? 200 টাকা। কারণ 20% লাভ হয়েছে আর বইয়ে দেওয়া আছে আমার লাভ হয়েছে 200 টাকা। তাহলে 20%-এর ভ্যালু 200 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত? তাহলে 20-র কত গুণ? 5 গুণ। 20-র কত গুণ? 5 গুণ। তাহলে এরও কত গুণ হবে? 5 গুণ। তাহলে হয়ে গেল 1000 টাকা। তাহলে অপশান কত আসছে? 28-এর বি। 28-এর বি। ওকে, নেক্সট কোশ্চেন 29। এক ব্যক্তি 1000 টাকা কিছু লেবু কিনে 2/3 অংশ 15% লাভে, বাকি অংশ 10% লাভে বিক্রি করে। তো এখানে দুটোতেই কিন্তু লাভ আছে। তাহলে দুটোতেই লাভ আছে মানে প্লাস প্লাস আলাদা করে আর বসাচ্ছি না। তাহলে একটা হলো 15%, একটা হচ্ছে 10% লাভে। ঠিক আছে, এখানে বলেছে 2/3 অংশ। 2/3 অংশ মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ এখানে আর 1 ভাগ, তাহলে 10%, তাই না? 2/3 অংশ কি বলছে না 15% লাভে। তাহলে 2/3 অংশ মানে 3 ভাগে 2 ভাগ 15% লাভে করেছে। তাহলে 2 ভাগ লাভ করলে মোট ভাগ 3 ভাগ, তাহলে 10% লাভ পড়ে আছে কত না 1 ভাগ। ওকে, ব্যাস। তাহলে এখানে কি চলে আসলো? এই যে এদের মধ্যে গ্যাপটা কত? 5। এদের মধ্যে হলো গ্যাপটা 5। এই 5টাই আলটিমেট কী হয়ে যাবে? এই রেশিওতে কী হয়ে যাবে? ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এই রেশিওতে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে যোগ করলে 3, তাহলে কত আসলো?
10/3, তাহলে এখানে কত আসলো না 10/3, এখানে তাহলে কত আসবে 1 মানে 5/3, এখানে কত আসবে 5/3। ওকে, তাহলে এরপরে তাহলে এদের মধ্যে মাঝখানে এমন কিছু একটা ভ্যালু আসবে যেটা এদের মাঝামাঝিতে থাকবে। কীরকম মাঝামাঝিতে থাকবে, তাহলে কি করতে হবে, আলটিমেট এটার সাথে এটা তো বড়, তাহলে এখানে কি আসবে বিয়োগ করতে হবে, তাই তো। আলটিমেট কি করতে হবে, বড় থেকে এখানে এটা বিয়োগ করতে হবে। তাহলে মুখে মুখেই যদি করি 5/3, 15 45, তাহলে হয়ে গেল কত 40/3, 40/3। এবার এটা হয়েছে কি না মেলানোর জন্য কি করব, আলটিমেট এটার সাথে কি করব যোগ করে দেবো। তাহলে 10 প্লাস 10/3, এইটার ক্ষেত্রে যখন বিচার করব তাহলে 10 3 কত 30 প্লাস 10, সেই একই জিনিস 40/3। আলটিমেট এখানে কত আসলো না 40/3, 40/3, 40/3 মানে 13.1%। তাহলে সব এখানে লাভ চেয়েছে, তাহলে এটাই তো লাভের পরিমাণ, ব্যাস লাভের পরিমাণ মানে আলটিমেট হয়ে গেল 13.1%, 40/3 মানে তাই। তাহলে অপশান নাম্বার কি হয়ে গেল না ডি, তাই তো অপশান নাম্বার ডি। ব্যাস, নেক্সট কি বলছে, নেক্সট পরেরটা বলছে যে 32-এরটা, তাহলে দেখা যাক 32-এরটা কি, যে এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা কেজি দরে কেনেন, 60 কেজি নুন 10% লাভে, বাকি নুন 20% লাভে বিক্রি করেন, মোটের ওপর তার কত লাভ হবে। তাহলে দুটোতেই কি আসছে না লাভ এসছে, সুতরাং একটাতে 10% একটাতে 20%, কোনো ব্যাপার না, একই কনসেপ্ট পুরো। এখানে 15 সেকেন্ডও তাই লাগবে না, যে এখানে 10% লাভ, এখানে 20% লাভ। ওকে, এখানে একটা মজার জিনিস বলে দিয়েছে, এই 10% লাভের পরিমাণ কত না 60 কেজি, আর এদিকে বাকি 20% লাভের পরিমাণ তাহলে কত কেজি পড়ে আছে 40 কেজি। তাহলে এদের অনুপাত কত হয়ে গেল 3:2, কাটাকাটি করলে কত আসছে না 3:2। ব্যাস, এরপরে আমি কি বলেছি, এদের মধ্যে গ্যাপটা কত 10, তাহলে এটা তো কম লাভ এটা বেশি লাভ, তাহলে অবভিয়াসলি এদের মধ্যে গ্যাপটা 10, এই 10টা কি অনুপাতে ভাগ হবে, ঠিক 3:2 অনুপাতে ভাগ হবে। তাহলে 3 দুটো যোগ করলে কত 5, তাহলে 2, তাহলে হয়ে গেল কত 6, তাহলে এখানে হয়ে গেল 6, আর এখানে তাহলে কত আসবে 6 যদি হয়, তাহলে 10-এর মধ্যে 6 চলে গেছে, তার মানে এখানে আসলো 4। ব্যাস, তারপরে কি আসলো মাঝখানে কি ভ্যালু পড়বে, এটা থেকে এটা আর এটা থেকে এটা, তাহলে এটা তো বড়, তাহলে বড় থেকে 6 বাদ দিলে কত হলো 14, আর আদারওয়াইজ দুটো কী হবে ছোট দুটো কী হবে যোগ হবে, 10 থেকে 4 যোগ করলেও 14, 20 থেকে 6 বিয়োগ দিলে 14। ব্যাস, তাহলে এবারে আমার 14% কি হয়েছে না প্লাসে ভ্যালু এসছে, তার মানে 14% আমার লাভ হলো, হয়ে গেল আনসার। 14% লাভ মানে অপশান আমার কত আসছে না এই। এরপরে 35-এটা যদি আমি যাই, এক ব্যক্তি 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা কেজি এবং বাকি অংশ 50 টাকা পার কেজি দরে বিক্রি করে মোট 1840 টাকা পেলেন, কত কেজি চিনি 40 টাকা কেজি দরে করেছে। এখানে একটা কনসেপ্ট তাহলে বলে দিই, যে প্রত্যেকটা দুটো আলাদা রকমভাবে একই চিনি কিন্তু আলাদা আলাদাভাবে সে কী করেছে বিক্রি করেছে। তো প্রথমটাতে দেখো পার কেজি 40 টাকা, দ্বিতীয়টাতে পার কেজি 50 টাকা, তাহলে মাঝখানে ভ্যালুটা তো দেওয়া নেই কিন্তু তবুও দেওয়া আছে। দেখো 40 কেজির দাম কত টাকা দেওয়া আছে, বিক্রি মূল্য কত টাকা, আমি কি বলছি অ্যালিগেশন বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে, তাহলে এখানে সবই বিক্রয় মূল্য দেওয়া আছে, 40 কেজির বিক্রয় মূল্য এত টাকা, তাহলে 1 কেজির বিক্রয় মূল্য তাহলে কত আসবে, 1 কেজির বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 40, 46 টাকা। ব্যাস, আলটিমেট তাহলে কী চলে এলো 46 টাকা। এখানে এরপরে সেম একই কনসেপ্ট, এখানে প্রথমটার দাম কত 40 টাকা পার কেজি, দ্বিতীয়টাতে কত 50 টাকা পার কেজি, এখানে মাঝখানে কত টাকা এসছে 46 টাকা পার কেজি। ব্যাস, এরপরে এখানে তাহলে এটা বিয়োগ করলে কত আসছে 4, এখান থেকে এটা বিয়োগ করলে
46 6, তাহলে কত আসলো 2:3, 2:3। এরপরে যেটা কি বার করতে বলেছে কি, যে 40 টাকা কেজি দরে বিক্রি করেছিলেন, কত কেজি, মানে এই 40 টাকা কেজি দরের পরিমাণ কত, 2 ইউনিট, তাহলে এইটাই বলেছে কত কেজিতে কনভার্ট করতে হবে। টোটাল পরিমাণটা কত, সেম জিনিস, টোটাল পরিমাণটা ছিল 40 কেজি, তার মধ্যে 2 ভাগ 40 কেজি পার কেজি দরে বিক্রি করছে, তাহলে 40 টু 2-5, 5 8 8 2 16 কেজি। তাহলে এই 40টা কিন্তু পরিমাণ, তাহলে টোটাল পরিমাণ ছিল 40 কেজি, তার মধ্যে 2 ভাগ 40 টাকা কেজি দরে বিক্রি করছে আর 3 ভাগ 50 টাকা কেজি দরে বিক্রি করছে, এটাই তো বলেছে। তাহলে টোটাল 40 কেজি হলে তার 2 ভাগ তাহলে কত হচ্ছে, 16 কেজি। তাহলে 16 কেজি যদি হয়, অপশন তাহলে সি। এরপরে চলে যাব আমি 47-এরটাতে। 47-এরটা কি বলেছে, বাকি যেগুলো গ্যাপ দিচ্ছি সেগুলো কিন্তু নেক্সট ক্লাসে করে দেবো, কারণ ওখানে শুধুমাত্র অনুপাতে আছে, শুধুমাত্র অনুপাতের ফাংশান আছে, আর কিচ্ছু ডেটা দেওয়া নেই। তো সেইটার ক্ষেত্রেও কনসেপ্ট করিয়ে দেবো। এখানে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করছি যে কোথায় কোথায় আমরা অ্যালিগেশন ইউজ করি, সে সুদ কষা হোক, টাকা পয়সা হোক, আর তাদের এভারেজ হোক, সেই কারণে টোটাল ওভারঅল কনসেপ্টটা করিয়ে দেওয়ার জন্য বেছে বেছে করাতে হচ্ছে, কিন্তু বাকি সমস্ত কনসেপ্টটাও করিয়ে দেবো, প্লাস কোনো কোশ্চেন সেট, প্রিভিয়াস কোশ্চেন পেপার বা কোনো প্র্যাকটিস সেট সেখান থেকেও করিয়ে দেবো। তো 47টা কি বলেছে, যে দুটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ যথাক্রমে 20% ও 40%। ঠিক আছে, পাত্র দুটি থেকে মিশ্রণে একটি গ্লাসে 2 অংশ ও 3 অংশ করা হলে গ্লাসে দুধের ভাগ কত। বা অ্যাকচুয়ালি কি দেওয়া আছে তাহলে, যে প্রথম দুটো পাত্র প্রথম ক্লাসে একেবারে প্রথমে যখন বলে দিয়েছিলাম কনসেপ্ট, যে দুটো মিশ্রণ তাদেরকে আবার মিশ্রণ করছে। এবার প্রথম মিশ্রণটা 20% দুধ আছে, দ্বিতীয়টাতে 40% দুধ আছে। এবারে প্রথমটার 2 ভাগ নিচ্ছে, মানে অ্যাকচুয়ালি অনুপাতটাই দেওয়া আছে, প্রথম আর দ্বিতীয় গ্লাসে অনুপাত কত কত নিয়েছে, ওই দেখো 2 অংশ 3 অংশ, 2 অংশ 3 অংশ অনুপাত মানে কি 2:3, ব্যাস সেটাই তো দেওয়া আছে। তাহলে আবার কনসেপ্টে যাওয়া যাক। ওকে, তাহলে প্রথমটাতে যদি বলি, তাহলে ফার্স্টটাতে কি আসছে না 20% অ্যালকোহল আছে, সেকেন্ডটাতে কি আছে না 40% অ্যালকোহল আছে। এদের অনুপাত দেখো 2:3 দেওয়া আছে, 2 ভাগ নিয়েছে, এটা 3 ভাগ নিয়েছে, তার মানে কি 2:3 এটা দেওয়াই আছে, 2:3 দেওয়া আছে। ব্যাস, আমি কি বলেছি যে এদের মধ্যে যে গ্যাপটা কত, সেই 20টা কি অনুপাতে ভাগ হবে, এই অনুপাতে, তাহলে 2/5, তাহলে 5 4 20, 4 2 8, তাহলে এখানে তাহলে কত আসলো 8, 20-র মধ্যে 8 বসলে তাহলে এখানে কত বসলো না 12। ব্যাস, এদের মধ্যে তাহলে মাঝখানে এমন একটা ভ্যালু আসবে, এখান থেকে বেশি, তাহলে বেশি থেকে 8 বাদ দিয়ে দিলে কত হলো 32, আর এই দুটো 20 আর 12 যোগ করলে কত আসলো, সেই 32 থেকে 20 আর 12 32, আর 40 থেকে 8 বিয়োগ দিলে 32। তাহলে এখানে হলো যেটা মিক্স করবে দুটো পাত্র, সেখানে 32% অ্যালকোহল থাকবে। হয়ে গেল, এখানে অপশান নাম্বার তাহলে ডি, অপশান ডি। ব্যাস, ক্লিয়ার হয়ে গেল। নেক্সট 49টা কি বলেছে, এক ব্যক্তি 10,000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য, দেখো ওই আগের অঙ্কগুলো কি ছিল, দুটো অংশে ভাগ করে বিক্রি করেছে, আর এখানে সেম কনসেপ্ট, শুধুমাত্র ভাষা চেঞ্জ হয়েছে, যে দুটি ভাগে ভাগ করেছে, ভাগ করে কি করেছে, দুটো ব্যাংকে দিয়েছে, দুটো ব্যাংক থেকে টাকা নিয়েছে, সুদ নিয়েছে, তাকে সুদ দিয়েছে, কনসেপ্ট সেই একই আছে। তো 10,000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য, মানে দুটো জায়গাতে সে জমিয়ে দিচ্ছে আর কি, একটাতে 10% হারে, একটাতে 12% হারে। ঠিক আছে, তাহলে কি বলেছে, যে সে টোটাল দু জায়গা থেকে সুদ পেয়েছে কত
1080। এরপরে যখন সুদ কষাও করাবো তখনও এই কনসেপ্ট করিয়ে দেবো, তখনও আলাদাভাবে সে করিয়ে দেবো। কিন্তু এখানে যেহেতু কোথায় কোথায় মেথড করা যেতে পারে তারই প্র্যাকটিস চলছে। তাহলে প্রথমে চলে যাব, এখানে প্রথমটাতে দিয়েছে 10% সুদ, দ্বিতীয়টাতে দিয়েছে 12% সুদ। ক্লিয়ার? এরপরে কনসেপ্ট হলো যে মাঝখানে তাহলে কি পার্সেন্টেজ বসাবো। মাঝখানে দেখো সুদের পরিমাণ দেওয়া আছে, অন্যান্য অঙ্কগুলোতে মাঝখানে কত টাকা লাভ হয়েছে দেওয়া আছে, এখানে সুদ দেওয়া আছে একই জিনিস। ওখানে বিক্রি করেছিল বলে লাভ ক্ষতি দেওয়া আছে, এখানে সুদ মানে জমা দিয়েছিল বলে সুদ পাচ্ছে। এখানে হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট আমরা কি জানি, PRT/100। সরল সুদের সূত্র কি, I = PRT/100। I মানে ইন্টারেস্ট কত দেওয়া আছে না 1080 টাকা দেওয়া আছে। ব্যাস, এখানে আসল কত টাকা, আসল হচ্ছে কি 10,000 টাকা। আর আরটাই তো বার করতে হবে। এখানে প্রথম আরের পরিমাণ দেওয়া আছে কত 10%, দ্বিতীয়টাতে R1 এটাতে দেওয়া আছে কি R2% দেওয়া আছে। এই মাঝখানে দুটো মিক্স করে যে পার্সেন্টেজ সেটাই তো এই আর। তাহলে টাইম দেওয়া আছে অ্যাকচুয়ালি 1 বছর। /100, 0 কেটে গেল, 0 কেটে গেল, আর কত আসছে 10.8। আর এর ভ্যালু কত বেরোলো 10.8। তাহলে মাঝখানে তাহলে কত আসবে না 10.8। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এখান থেকে বড়, তাহলে বড় থেকে এটা কি করে দেবো, মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে কত আসলো 1.2। আর এখানে এমন কি বসাবো যে দুটো আমরা যোগ করব, তাহলে কত আসবে 0.8 আর 10 যোগ করলে কত আসছে 10.8। আর এখান থেকে দুটো মাইনাস করলে কত আসছে না 1.2। ব্যাস, এদের মধ্যে অনুপাত পয়েন্ট উঠে গেল, এদিকে 8, তাহলে কত আসছে 4 বার গেলে 3:2। ব্যাস হয়ে গেল 3:2। না, এখন কি বলেছে যে কত টাকা 10% হারে রেখেছিল, তার মানে এই 10% সুদ, 10% সুদ কথার মানে হলো আসল 100 টাকা হলো, আসলের রেসপেক্টে কিন্তু সুদ হচ্ছে। তার মানে আসল 3 টাকা জমা রেখেছে, মানে 3 ভাগ জমা রেখেছে, সরি। তাহলে এই যে এদের মধ্যে অ্যালিগেশন করে এই যে 3 এলো আর 2 এলো, এটা কি এলো, এটাই হচ্ছে কি 10% সুদের আসল আর 12% সুদের আসল। মানে 10% সুদে 3 অনুপাত রেখেছে, 12% সুদে 2 অনুপাত রেখেছে। কারণ এখানে 10% সুদ বলে আসলের রেসপেক্টে সুদ হয়, সেই কারণে 3 অনুপাতটা কি আসল। আসলদের টোটাল আসল তাহলে কত 5 ইউনিট, 5 ইউনিটের টোটাল আসল, তার মধ্যে 3 আসল হচ্ছে কি 10% সুদে রেখেছে আর 2 পরিমাণ হচ্ছে 12% সুদে রেখেছে। ক্লিয়ার? ব্যাস, এরপরে চলে যাব কি বার করতে বলেছে যে 10%-এ কত টাকা রেখেছে, 10%-এ কত টাকা রেখেছে। 10% যদি রাখে তাহলে আমার আসল কত টাকা 10,000 টাকা, 10% রেখেছে 3 ভাগ 3, 5, 2,000, তার মানে হয়ে গেল কত না 6,000 টাকা। ব্যাস, 6,000 মানে অপশান নাম্বার 49-এর সি, অপশান নাম্বার সি। ব্যাস, ক্লিয়ার? এরপরে চলে যাব 50-এরটা। 50-এরটাও সেম ম্যাথ, ওখানে শুধুমাত্র 2 বছর আছে, পার্সেন্টেজ আলাদা আছে, কনস্ট্যান্ট একই। তাহলে ওটা হোমওয়ার্ক থাকলো। তাহলে আমি বলে দিচ্ছি 50-এরটাও আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা করবেন। অ্যান্সারটা কিন্তু কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দেবেন। ওকে, এরপরে 52টা। ওকে, 52টা কি বলছে যে একজন অফিসার ও কর্মীদের সকলের বেতন গড়ে 8,000 টাকা। এখানেও গড় আছে। 7 জন অফিসারের গড় বেতন 12,000 আর বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা। ব্যাস, খুব ভালো। তাহলে এখানে আমার কি আসছে না 7 জন অফিসার আছে, 7 জন অফিসার আছে, এদের গড় কত টাকা 12,000 টাকা। তারপরে স্টাফ বা অন্যান্য কর্মীদের কত আছে 6,000 টাকা। ব্যাস, হয়ে গেল। এরপরে যখন এদেরকে ওভারঅল বলছে, প্রথম লাইনে দেওয়া আছে অফিসার ও কর্মীদের সকলের বেতন মিলিয়ে গড় কত দেওয়া আছে 8,000 দেওয়া আছে। ব্যাস, এখানের মধ্যে আর বড় থেকে এটা বিয়োগ দিয়ে তুলবো, কত আসলো 4,000, আর এখান থেকে এটা করলে 2,000।
ব্যাস। তাহলে এদের মধ্যে অনুপাত তাহলে কত আসলো? 1:, কত আসলো না 2। এরপরে কি বলেছে যে ওই অফিসে মোট কতজন কর্মী আছে। খুব ভালো কথা। আমার এই যে 7 জন কর্মীর রেসপেক্টে প্রত্যেকের গড় কত? 12,000। গড় মানে কি হয়? কোয়ান্টিটি রেসপেক্টে হয়। গড় প্রথম ভিডিওতে বলে দিয়েছি। তাহলে গড়ে মানে আমার টোটাল কোয়ান্টিটি। তাহলে মানে অফিসার একজন থাকলে কর্মীরা আছে কত? 2 জন। অনুপাত মানে তাই। তাহলে 1 ভাগ যদি অফিসার থাকে, 2 ভাগ কি আছে? কর্মী আছে। এরপরে অফিসারের পরিমাণটা বলে দেওয়া আছে। অফিসার আছে 1 ভাগ, বইয়ে দেওয়া আছে, খাতায় দেওয়া আছে 1 ভাগ 1 ইউনিটের ভ্যালু। তাহলে কত দেওয়া আছে? না 7 জন দেওয়া আছে। টোটাল পরিমাণ কত? তাহলে 3 ভাগ। তাহলে 3 ইউনিট মানে হলো কত? হলে 3 7 21 জন। তাহলে অ্যান্সার হয়ে গেল 21 জন। ক্লিয়ার? আবার বলছি, এখানে 1 ভাগ দেওয়া আছে অফিসার, আর বইয়ে দেওয়া আছে 1 ভাগ মানে 7 জন। তাহলে 1 ভাগ 1 ইউনিটের মানে 7 জন। তাহলে 3 ভাগ মানে কত হচ্ছে? না 21 জন। তাহলে অপশন নাম্বার কত আসছে? না সি। ক্লিয়ার? ব্যাস। এরপরে নেক্সট তাহলে চলে যাব কোথায়? 57টা। নেক্সট 57টা কি বলেছে যে একটি বাক্সে 30টি 50 পয়সা এবং 25টি মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? এবার প্রশ্ন হচ্ছে কি টাকার সাথে এখানে কি করে অ্যালিগেশন সম্ভব? এখানে তো আমার অ্যালিগেশন তো কি করে আসছে? এখানে তো টাকা বলতে তো টাকাই বোঝায়, কিন্তু না, 50 পয়সা বলতে অ্যাকচুয়ালি 50 পয়সা কার রেসপেক্টে বোঝায়? একটা কয়েনের রেসপেক্টে। একটা কয়েন মানে সেই কোয়ান্টিটি চলে আসছে। পার কয়েন 50 পয়সা বা যাই হোক, নোট হোক, সেগুলো কিন্তু বিচার করে পার কয়েনের রেসপেক্টে বা পার নোটের রেসপেক্টে। 100 টাকা বলে দিল, তার মানে 100 টাকা বলতে পার কয়েনে 100 টাকা করে। এবার কারো কাছে 100 টাকা আছে, সেটা কিন্তু সে কীভাবে আছে সেটা পরের কথা, কিন্তু যে কতগুলো নাম্বার বোঝালে একটি বাক্সে 30টি 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে, তার মানে 30টার মধ্যে 50 পয়সা আছে, 25 পয়সা আছে। তাহলে এই যে 50 পয়সা, এগুলো এক একটা কয়েনের রেসপেক্টে, নাম্বারের রেসপেক্টে কি আসছে? না 50 পয়সা করে। তাহলে সেই যদি কনসেপ্ট যদি যাই, টোটাল কত আছে? 30টা নাম্বার আছে। আর টোটাল টাকা কত আছে? টোটাল টাকা আছে আমার কই গেল? 12 টাকা আছে। ওকে, তাহলে প্রথমটাতে কি আসছে? 50 পয়সা অ্যাকচুয়ালি পার কয়েনে। দ্বিতীয়টাতে কি আসছে? 25 পয়সা পার অ্যাকচুয়ালি কয়েনে আছে। তাহলে এদের মিক্স করলে মাঝখানে কি করে আসবে? তাহলে সিম্পল ব্যাপার। তাহলে 30টা কয়েনের ভ্যালু কত? 12 টাকা। এখানে পয়সাতে আছে, তাহলে টাকাটাকে কি করব? পয়সাতে কনভার্ট করে নেব। তাহলে একটা কয়েন, তাহলে 1200 ডিভাইডেড বাই 30 সেটা করলে হয়ে গেল 40 পয়সা। তাহলে মাঝখানে কত আসলো? যে 40 পয়সা পার কয়েন। সিম্পল হিসাব। আবার বলছি যে এক একটা কয়েনের রেসপেক্টে কী হয়? 50 পয়সা, আর এক একটা কয়েনের রেসপেক্টে 25 পয়সা। তাহলে টোটাল আছে আমার 30টা কয়েন। 30টা কয়েনে 12 টাকা। 12 টাকা মানে 12 পয়সাতে কনভার্ট করিয়ে নিলাম। তাহলে একটা কয়েনে কত আসলো? মাঝামাঝিতে 40 পয়সা। ব্যাস। এখানে করলে কত আসছে? 15। এটা করলে কত আসছে? না 10। 15 10 মানে 5 3 15 5 2 10। তাহলে 3:T। তার মানে কি 50 পয়সা যদি থাকে 3টে, 25 পয়সা থাকবে কটা? 2টো। 3 ভাগ আর 2 ভাগ, কথা মানে হচ্ছে তাই। তাহলে এরপরে টোটাল তাহলে কটা আছে? 5টা। কিন্তু আমার বইয়ে দেওয়া আছে টোটাল কটা? 30টা। তাহলে 3 আছে 50 পয়সা আর 2 ভাগ আছে 25 পয়সা, দুটো মিলিয়ে তাহলে কত হচ্ছে? 5 ইউনিট। 5 ইউনিট ভ্যালু দেওয়া আছে অ্যাকচুয়ালি 30টা। আমার কি বার করতে বলেছে? যে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে 50 পয়সা কত ভাগ? 3টে, 3 অনুপাত। তাহলে 3 ইউনিট মানে তাহলে 30 6, তাহলে 6 3 হলো 18টা। বোঝা গেল? টোটালটা আছে আমার 5 ভাগ। তাহলে 5 ভাগের ভ্যালু দেওয়া আছে 30টা। তাহলে 3 ভাগের ভ্যালু তাহলে কত হচ্ছে? না
18, 18 মানে অপশান এ, অপশান এ। ক্লিয়ার? নেক্সট কী হবে না 58, তাহলে 58টা অবভিয়াসলি হয়ে যাওয়ার কথা, এটাও তাহলে হোমওয়ার্ক দিলাম। তাহলে আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি, তাহলে এটা অ্যান্সার করে কমেন্ট বক্সে 58 নাম্বার দিয়ে জাস্ট অ্যান্সারটা দিয়ে দেবে। ওকে, তাহলে এরপরে চলে করা যাক 60। তাহলে 59 আর 60 দুটো একই জিনিস, তাহলে 59টাও আবার বলে দিচ্ছি। তাহলে 60টা করে দিই, তারপরে ওটা হোমওয়ার্কের প্রশ্ন আসছে। তাহলে 60 কী বলছে, একটি চিড়িয়াখানায় টিয়া ও হরিণ মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 200টি, হরিণের সংখ্যা কত? আবার এখানে কি করে প্রশ্ন আসলো, হরিণ পা, রে ভাই পা হাত পার সাথে এই অ্যালিগেশন মিক্সচার কী করে মিক্স হয়ে যাচ্ছে, চলে আসছে। কারণ এই যে পা, সেগুলো ডিপেন্ড করছে প্রত্যেকটা নাম্বারের ওপরে। তাহলে একজনের একটা পা, তাহলে যদি ধরা হয় টিয়ার 2টো পা, তাহলে 2টো পা পার টিয়া পাখিতে, পার টিয়া মানে সেই একটা কোয়ান্টিটি রেসপেক্টে 2টো করে পা। হরিণের 4টে পা, তাহলে সেই 4টে পা কী করে আসছে, 4টে পা আসছে একটার, তাহলে বাই 1 হরিণ, মানে একটা হরিণের রেসপেক্টে 4টে পা। সেই কারণে হচ্ছে কি এখানে অ্যালিগেশন সম্ভব। এরপরে বলি, যদি সিঙ্গেল বার করে নাও, সিঙ্গেল বার করে নিলেও হবে, একটা টিয়ার কটা পা, 2টো পা, এটার 4টে পা, তাহলে 70টা প্রাণীর কটা পা দেওয়া আছে, 200টা। তাহলে 70টা প্রাণীর মানে তাহলে একটার বার করে নিলে ফ্র্যাকশান চলে আসবে। সেই কারণে একটা না করে যদি আমরা টোটালটাই বার করি, তাহলে দেখবে ক্যালকুলেশনের সুবিধা হবে। এগুলো একটু বুঝতে হবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে চলে আসবে যে কখন আমি সিঙ্গেলের বার করে নেব, একটা রেসপেক্টে বার করে নেবো। একটা রেসপেক্টে বার করলেই আমার ভাগ করলে 200কে 70 দিয়ে ভাগ করলে আমার তো কাটাকুটি যায় না, তাহলে ওখানে ফ্র্যাকশানে যাব না, তাহলে চলে যাব টোটালের ওপরে। তাহলে টোটালের ওপরে কেমন, তাহলে আমার আছে 70টা টিয়া পাখি, তাহলে 70টা টিয়া, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে একটা টিয়ার 2টো পা, তাহলে 70টা টিয়ার কটা পা, 140টা পা। এরপরে কি আছে, 70টা যদি হরিণ হতো, তাহলে 70টা যদি হরিণ হতো, তাহলে 70টা যদি হরিণ হতো, তাহলে আমার প্রশ্ন হচ্ছে একটা হরিণের 4টে পা, তাহলে 70টা হরিণের তাহলে কত আসছে, 280টা পা। এরপরে এদের যখন মিক্স করে দেওয়া হচ্ছে, তখন দেওয়া আছে কত, মোট 200টা পা। তাহলে যদি টোটালটা টিয়া পাখি হতো তাহলে হতো 140টা পা, এদের হচ্ছে হরিণটা কত, 280টা পা। কিন্তু এদের যখন মিক্স করে দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে 200টা পা এদের মিক্সচারে। ব্যাস, তাহলে 140, 200, 280 থেকে 200 করলে তাহলে কত হচ্ছে, 80। এটা থেকে এটা বিয়োগ করব, আর এখন কিছু বসাবো যাতে কি আসে না 200 আসে, দুটো যোগ করতে হবে। তাহলে আলটিমেট হয়ে গেল 200 থেকে এটা বিয়োগ করব, ব্যাস, তাহলে হয়ে গেল 60। 60 মানে 2 বার গেলে 4:3 অনুপাত, তাহলে কত হলো 4:3, মানে 4টে যদি টিয়া থাকে 3টে হলো হরিণ থাকবে, মানে 4 ভাগ আছে টিয়া, 3 ভাগ আছে হলো হরিণ। ব্যাস, এরপরে কি বলেছে যে হরিণের সংখ্যা কত, হরিণের সংখ্যা মানে 3 ভাগ, টোটালটা আছে 7 ভাগ, টোটাল আছে 7 ইউনিট, আর বইয়ে দেওয়া আছে টোটাল কত 70টা। তাহলে এতটুকুনি কনফার্ম যে 7 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 70টা, আর 3 ইউনিটের ভ্যালু বার করতে বলেছে। 1 ইউনিটের ভ্যালু কত, 10টা, আর হরিণ কটা, 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু তাহলে হলো 30টা। 30টা মানে অপশান নাম্বার ডি অ্যান্সার। ব্যাস, তো মোটামুটি এরপরে তাহলে 59টা সেম, তাহলে 59 থাকলো হোমওয়ার্ক, 59, তারপর হচ্ছে গিয়ে 58, আর হচ্ছে গিয়ে 50, এই 3টে তাহলে হোমওয়ার্ক থাকলো। এই 3টে হোমওয়ার্ক কিন্তু করে কমেন্ট বক্সে অ্যান্সারগুলো লিখে দিতে। ওকে, তো এই পর্যন্ত আজকের থাক, তারপরে নেক্সট আরেকটা দিন ক্লাস করালে অনুপাতের আশা করি অ্যালিগেশনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা ক্লাস লাগবে, তারপরে প্র্যাকটিস। ওকে।